জুলাই আন্দোলন প্রতিহত করতে বর্বর-নজির স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দমন-পীড়নে, গণগ্রেপ্তার, হত্যা ও গুমের নির্দেশনা দিয়েছিলেন তিনি। তার নির্দেশনায় নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ৩৬ দিনের এই আন্দোলনে মাস জুড়ে দেশে বিভিন্ন প্রান্তে দলীয় সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনী দিয়ে চলে নিপীড়ন ও হত্যাকাণ্ড। তবে আবু সাইদ, মুগ্ধ ও যাত্রাবাড়িতে পুলিশের হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার প্রবণতা আর দাম্ভিকতায় মনুষ্যত্ব বিসর্জন দিয়ে এমন নির্মম নৃশংস হত্যার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির অনুসন্ধানে উঠে আসে তার সত্যতা। বিবিসি বলছে ১৮ জুলাইয়ে সে ফোন কলের সময় গণভবনে অবস্থান করছিলেন শেখ হাসিনা। ফোন কলের কয়েকদিনের মধ্যেই মিলিটারি রাইফেল ব্যবহার করা হয় ঢাকার বিভিন্ন স্থানে। সবগুলিকে আরেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবো। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। অজ্ঞাত এক সরকারি পুলিশ কর্মকর্তার সাথে শেখ হাসিনা ফাঁস হওয়া অডিওটি সঠিক বলছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগও। প্রতিবেদনে আরও উঠে আসে এয়ারশটের অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের যাচাইও, যা কোনো রকম পরিবর্তন করার প্রমাণ মেলেনি। এছাড়া অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে জানিয়েছেন তারা। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। গুলি করে করে লাভ নামানো হয়েছে, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায়। এই অডিও এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে পতিত প্রধানমন্ত্রী বিক্ষোভকারীদের গুলি করার সরাসরি নির্দেশ দিয়েছিলেন। এতদিন হত্যার নির্দেশ দিয়ে নানা যুক্তিতর্ক ছিল সব মহলে। আদালতে বলার চেষ্টা করা হয়েছিল প্রমাণের অভাব। তবে বিবিসি বলছে মার্চে ফাঁস হওয়া অডিওটি হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের চলমান বিশেষ ট্রাইব্যুনালে বিচার কাজে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন প্রসিকিউটররা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।